আমাকে ক্লিয়ার হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি। জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমি আমার নিরাপত্তা চাই এবং এই মিথ্যা মামলার নিরসন চাই। আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এমন নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। আন্দোলন পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার উপরে এরকম একটি হামলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে আমি জানি না। তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে একজন মুদি দোকানদার। সে মুদি দোকানদার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে পতিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই এই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই যে কোনো মুহূর্তে আমি যেহেতু গ্রেপ্তার হতে পারি, আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আমি আজকে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এমন আইন উপদেষ্টা আমরা আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে চাই না। যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমরা দেখেছি নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, তিনি নিন্দা জানিয়েছে। বিভিন্ন সময় তিনি নিজেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এটার কিছুই করতে পারেননি। এই দায় নিয়ে আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এমন নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। তারা যে মামলা দিয়েছে সেই মামলার মধ্যে তারা এমন কিছু কথা উল্লেখ করেছে, তাদের বাড়িতে কোনো ধরনের ভাঙচুর হয় না, সেখানে ভাঙচুরের কথা উল্লেখ করেছে, যেটা পিবিআইকে তদন্ত যখন দিয়েছে পিবিআই ঘটনাস্থল তদন্ত করতে গিয়ে দেখেছে তাদের বাড়ির পাশে যে বেড়া ছিল, আমাদের গ্রাম্য ভাষা আমরা বেড়া বলি বা দেয়াল যেটাকে বলে, সেই বেড়া হচ্ছে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। তারা যখন আমাকে মারধর করে, আমাকে ধাক্কা দেয়, ওই ধাক্কার সাথে তাদের বেড়া পড়ে যায়। তারা এই কথাটা এই মামলার মধ্যে উল্লেখ করেছে, অথচ আমাদের কেউ এলাকাবাসী কেউ তাদের বাড়িতে হামলা চালায় না। এলাকাবাসী তাদের উপর এখনো ক্ষুব্ধ আছে, কিন্তু তাদের উপর তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে আমি নিষেধ করেছি। বলছি আইনের কাজ আইন করবে, যেহেতু পিবিআইকে তদন্ত দেওয়া হয়েছে, তারা কি তদন্ত করে সেটা আমরা দেখব। আর আমার বিরুদ্ধে যেটা মামলা হয়েছে, আমি যে জসিমের কথা উল্লেখ করেছি, মহিউদ্দিন খান আলমগীর, যে অতীতে মহিউদ্দিন খান আলমগীরের পাওয়ারকে ব্যবহার করে সে এলাকায় অনেক অপকর্ম করেছে। বিশেষ করে আপনারা যদি এলাকায় তদন্ত করেন, আমার কাছে হয়তো এখন প্রুফ নাই, প্রুফ আমি আপনাদেরকে ফুটেজ আকারে দিতে পারবো না, কিন্তু এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে যদি আপনারা সাক্ষাৎকার নেন, স্টেটমেন্ট নেন, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন এলাকার একটা মানুষও নাই যে তার নির্যাতনের শিকার হয় নাই। তার দলের নেতাকর্মীরাও তার নির্যাতনের শিকার হয়েছে। সে এমন হিংস্র। আমি একজন জুলাই যোদ্ধা, আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা মামলা জুলাই পরবর্তী সময়ে, সেটাও আবার কোনো অন্যায় ছাড়া ভিত্তিহীন একটি মামলা। সেই মামলার নিন্দা জানাতেই আমি আজকে সংবাদ সম্মেলনটা করেছি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। আপনারা যদি চান সংবাদ সম্মেলন শেষে আমি আপনাদেরকে সেই ফুটেজ, আমাকে ছাত্রলীগ নেতা যখন আন্দোলনে আমি যুক্ত হই, আমাকে একদম ক্লিয়ার হত্যার কথা, যেটা বিভিন্ন টেলিভিশন টক শোতে আমি বলেছি এবং সেখানেও তারা এটা প্রকাশ করেছে, আমাকে ক্লিয়ার হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত আমি সেই হুমকি পাইতেছি বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছ থেকে। আমাকে বিভিন্ন সাইবার বুলিং থেকে শুরু করে অনলাইনে অনেক হুমকি দমকি, এবং আমার ইনবক্সে এসে এখনো পর্যন্ত তারা হুমকি দমকি দিচ্ছে আমাকে মেরে ফেলার। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি জুলাই আন্দোলনের আগে, আন্দোলন শুরু হওয়ার 6 মাস আগে থেকে আমি আমার নিজ এলাকায় যাইতে পারি না। শুধুমাত্র আমি একটা চাঁদাবাজির বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আমি আমার নিজ এলাকায় 6 মাস যাইতে পারি না। এবং আন্দোলনে যখন আমি অনলাইনে লেখালেখি করতাম এবং আমার আন্দোলনের ভিডিও ফুটেজ যখন অনলাইনে প্রকাশ করতাম, তখন
আমার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমাকে হত্যার হুমকি দিয়েছে, যেটা আমি স্ক্রিন রেকর্ড করে এখনও রেখে দিয়েছি। সব জায়গাতেই আমি এটা দেই, যারা আমার কাছে চায়, আপনারাও চাইলে আমি আপনাদেরকে দিব। যেটা সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ে আপনারা দেখতে পাবেন, সেখানে নূর হোসেনের প্রতিচ্ছবি হিসেবে আমাকে সেখানে তুলে ধরা হয়েছে। সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের 33 নং পৃষ্ঠায় জুলাই আন্দোলনের ইতিহাস লেখা হয়েছে। সেখানে আমার আমি টি শার্টকে আমি গোল করে পাশির দড়ির মতো দিয়ে আমি স্লোগান দিয়েছিলাম, শাহবাগে রিকশার উপর দাঁড়িয়ে দড়ি লাগলে ধরে নে, হাসিনারে পাশি দে, এই স্লোগানটা দিয়েছিলাম। ঠিক ওই সময়ের ফুটেজটাই মূলত পাঠ্য বইয়ে প্রকাশ হয়েছে। যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি। জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমি আমার নিরাপত্তা চাই এবং এই মিথ্যা মামলার নিরসন চাই, এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। যে কোনো জায়গায় আমি এখন আমি ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয়, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আমার নিরাপত্তাটা যাতে আমি পাই এবং সরকার যাতে আমার নিরাপত্তাটা দেয়। আইন উপদেষ্টার কাছে এটা দাবি, এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করারও দাবি জানাচ্ছি। আমার কাছে মিথ্যা মামলা দেওয়ার কারণ হচ্ছে আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলাম, এবং সেই মামলা প্রমাণও হয়ে গেছে তারা যে দোষী, এবং পুরো এলাকাবাসী এটার সাক্ষী স্বচক্ষে দেখেছে।